الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ঐতিহ্যবাহী আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ মাহফিল। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ মুফতি আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ আফতাবনগর, প্রিন্সিপাল রমনা আইডিয়াল মাদ্রাসা হাতিরঝিল ঢাকা। আলোচনা করবেন মুফতি মাহমুদ বিন হাবিব ঢাকা, মুফতি বেলায়েতুল্লাহ, খতিব এস আর অফিস কেন্দ্রীয় জামে মসজিদ নবীনগর, মুফতি রায়হান উদ্দিন আনসারী, খতিব উপজেলা ভূমি অফিস জামে মসজিদ নবীনগর। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মঈনুদ্দিন মাইনু, সাবেক মেয়র নবীনগর পৌরসভা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতি জনাব হাজী মোহাম্মদ লীল মিয়া সর্দার, সভাপতি অত্র মাদ্রাসা। সহ সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সহ সভাপতি অত্র মাদ্রাসা। সার্বিক তত্ত্বাবধানে জনাব অ্যাডভোকেট আকবর হোসেন, সাধারণ সম্পাদক আলমনগর মাদ্রাসা। কে ফেলেন উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি সবাই পারেন, অথবা এই সূরার সাথে সবারই একটা পরিচয় আছে। এই সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরাটি পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে 111 নম্বর সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মাসাদ। সূরার শেষে দেখবেন আছে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এই কারণে এই সূরাটাকে সূরাতুল মাসাদও বলা হয়। সূরার নাম সূরাতুল লাহাব কেন?
এই সূরার মধ্যে লাহাব শব্দটি দুইবার আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব সায়াসলা নারন যাতা লাহাব। লাহাব শব্দের প্রতি লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ, লেলিহান আগুন। এই সূরার মধ্যে মোট 4টা বিষয়বস্তু। প্রথম আয়াতে একটা অভিশাপের জবাব দিছে আল্লাহ তাআলা। দ্বিতীয় আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছেন সম্পদ সন্তানের অহংকার চিরদিন থাকবে না। সন্তান সম্পদ ঈমান ছাড়া যদি মারা যান এগুলা কোনো কাজে আসবে না। 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। 1 থেকে 3 নম্বর আয়াতে আবু লাহাব সম্পর্কে আলোচনা। প্রথম আয়াতে আবু লাহাবের একটা অভিশাপ নবীজির দিয়েছিল নাউজুবিল্লাহ, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছে। দ্বিতীয় আয়াতে আবু লাহাবের সম্পদ সন্তান ছিল কিন্তু কোনো কাজে আসে নাই, কেন? ঈমান নাই। 3 নম্বর আয়াতে আবু লাহাবের পরিণতি সম্পর্কে আলোচনা করছে আল্লাহ। 4-5 নম্বর আয়াতে আল্লাহ আবু লাহাবের স্ত্রীকে নিয়ে আলোচনা করছে। তার স্ত্রী আবু লাহাবকে নাফরমানির কাজে, গুনাহের কাজে সহযোগিতা করার কারণে তার পরিণতিটা কত ভয়াবহ হয়েছে এই নিয়ে আলোচনা করেছে। তাহলে এই সূরার আয়াত হলো 5টা। 1 থেকে 3 নম্বর আয়াতে আবু লাহাবের আলোচনা, 4 আর 5 নম্বর আয়াতে তার স্ত্রীর সম্পর্কে আলোচনা। এই সূরার শানে নুজুল, আল্লাহ কেন এই সূরা নাজিল করলেন? সূরাতুশ শুআরা নামে একটা সূরা আছে 19 নম্বর পারায়। এই সূরার 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করলেন, আয়াতটা হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা তাদেরকে ভয় দেখান, আযাবের ভয়, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। সাফা পর্বতের উপর আরোহণ করে ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি লিবুতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবী ডেকে বললেন, হো বনি ফেহের, ও বনি আদি, তোমরা কোথায়? এদিকে আসো, কথা আছে। ফাজআলা রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। নবীজি ডাকার পর যে ব্যক্তি নিজে আসতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, দেখো তো মুহাম্মদ কি বলে, তার কথাটা শুনে আসো। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম মা কুনতুম মুসাদ্দিকিয়া। তোমরা কি মনে করো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা?
পাহাড়ের নিচে যারা ছিল তারা এক বাক্যে জবাব দিল, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, বলতে পারো না। এখন যা বলবা এটাও সত্য কথাই বলবা। কারা বলল? কাফেররা। এটা হলো সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস। বুখারীর 4972 নম্বর হাদিসের মধ্যে আছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل فجعل ينادي يا صباحا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন। সেখানে গিয়ে পাহাড়ের উপর উঠলেন। তো পাহাড়ের উপর ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া সাবাহা। এটা বলার উদ্দেশ্য হলো, ও লোক সকল, তোমরা কোথায় আসো, কথা আছে। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা দলে দলে নবীর কাছে এসে উপস্থিত হলো। তখন তিনি বললেন, ইন হাদ্দাসতুকুম, আমি যদি তোমাদেরকে বলি, আন্নাল আদুয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম, শত্রুরা তোমাদের উপর রাতের বেলা অথবা সকাল বেলা অতর্কিত হামলা চালাতে পারে, আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করবে। তখন নবী বললেন, فإني نذير لكم بين يدي عذاب شديد, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব, কঠিন আযাবের ভয় দেখাইতেছি। যদি আল্লাহকে আল্লাহ না মানো, আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবেন। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। অভিশাপ কে দিল? আবু লাহাব। বদদোয়া কে করলো? এই অভিশাপ বা বদদোয়ার জবাবে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব বদদোয়া করেছিল তাব্বান শব্দ দিয়ে, আল্লাহ তাআলা তার বদদোয়ার জবাবটাও দিয়েছে তাব্বা শব্দ দিয়ে। নবীকে আবু লাহাব বলেছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বান বলছে তুমি ধ্বংস হও, তোমার সারাটা দিন ধ্বংস হোক। আল্লাহ পাল্টা জবাবে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। তো নিকট আত্মীয়দেরকে ভয় দেখাইতে বলছে কে? আল্লাহ তাআলা। নবী ভয় দেখানো শুরু করলেন, প্রকাশ্যে আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم, নবীজি বললেন, ইয়া মা'শার কুরাইশিন ইশতারু আনফুসাকুম, ও কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বনি আব্দি মানাফ, ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, আমার চাচা, নিজেকে আগুন থেকে বাঁচান, কিয়ামতের ময়দানে আমি কিন্তু আপনার কোনো উপকার করতে পারবো না।
ইয়া সফিয়া আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, নিজেকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলা আপনার কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ আল্লাহ নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মা শি'তি মিন মালি ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও মুহাম্মাদের কন্যা ফাতেমা, তোমার যা মন চায় তুমি আমার কাছে দুনিয়াতে চেয়ে নিতে পারো, কিন্তু আখিরাতে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি কিন্তু তোমার কোনো উপকার করতে পারবো না। সতর্ক করে দিলেন সবাই, আনকিদি নাফসাকি মিনান নার, ফাতেমা নিজে নিজেকে আগুন থেকে বাঁচাও। এর মানে দুনিয়ায় থাকতে আগুন থেকে বাঁচার মতো যোগ্যতা অর্জন করে কবরে যাও। নিকট দ্বন্দ্বকে নবী সতর্ক করতেছেন, আমি কিন্তু তোমাদের কোনো উপকার করব না। তো নিকট জনদের মধ্যে একজন আবু লাহাব, নবীর চাচা, আপন চাচা, সে দাঁড়ায় বলল, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই কারণে ডাকছো? নাউজুবিল্লাহ পড়েন। তো আল্লাহ পাল্টা এই সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। তাহলে সূরার মধ্যে আমরা এবার ঢুকি। তাব্বাত অর্থ হলো খবা, খাসিরা, হালাকা, ধ্বংস হওয়া। এটার মূল হলো তাবাব, তাবাব মানে ধ্বংস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফেরাউনের চক্রান্ত ধ্বংস, ব্যর্থ, তার চক্রান্তের কোনো মূল্য নাই। তাহলে তাবাব মানে ধ্বংস, ওই তাবাব থেকে তাব্বাত, তাব্বা। এরপরে আল্লাহ বললেন আবি লাহাব, ইকু বন্ধ করেন, ইকু লাগবে না। আবি লাহাব দেখেন, তাব্বাত ইয়াদা, ইয়াদা এটা ইয়াদুনের দ্বিবচন, ইয়াদুন হলো এক বচন, এটার দুই বচন হলো ইয়াদা, মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তো আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তো এখানে ইয়াদা দ্বিবচন, এটার এক বচন হলো ইয়াদুন, দ্বিবচন হলো ইয়াদা। এখন আমরা জানবো আবু লাহাবের ব্যাপারে, বাস যেভাবে আছেন শুনতে থাকেন, আবু লাহাবের বিষয়টা শোনেন। তো আল্লাহ বললেন ধ্বংস হোক দুই হাত। কার দুই হাত? আবু লাহাবের। আবু লাহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা মানে হলো উজ্জা দেবীর গোলাম। উজ্জা দেবীর গোলাম, এই কথাটা তাওহীদের সাথে সাংঘর্ষিক, এটা শিরকি যুক্ত কথা। এই জন্য আব্দুল উজ্জা তার আসল নামটা আল্লাহ কোরআনে না বলে আবু লাহাব বলছে। আবু লাহাব হলো তার উপনাম। তাফসির ইবনে কাসির আসছে, সুম্মিয়া আবু লাহাবিন আবা লাহাব লিইশরাকি ওয়াজহিহি। আবু লাহাবের চেহারাটা গৌরবর্ণ এবং উজ্জ্বল, অগ্নিস্ফুলিঙ্গের মতো হওয়ার কারণে তাকে বলা হতো আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের বাবা, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আবু লাহাব। অর্থাৎ চেহারাটা খুব সুন্দর ছিল, গৌরবর্ণের ছিল, তো এই জন্য তাকে বলা হতো অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আবু লাহাব, অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গওয়ালা ব্যক্তি। দেখতে আগুনের লালিমার যে অবস্থা, ওটার মতো ছিল সে। এই হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের ব্যাপারে মন দিয়ে শোনেন। নবীজির চাচাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? এক, নবীর চাচা যারা নবীজির উপর ঈমান আনছে। দুই, ঈমান আনে নাই, সহযোগিতা করছে। তিন, ঈমানও আনে নাই, সহযোগিতাও করে নাই, শত্রুতা করছে। আবার বলছে, এক নাম্বার
ঈমান এনেছে, সহযোগিতা করেছে। 2 নাম্বার, ঈমান আনে নাই কিন্তু সহযোগিতা করছে। 3 নাম্বার, ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, শত্রুতা করছে সারা জীবন। 1 নাম্বার, ঈমান আনছে, সহযোগিতা করছে, যেমন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 নাম্বার, ঈমান আনে নাই কিন্তু সহযোগিতা করছে মৃত্যু পর্যন্ত, যেমন চাচা আবু তালেব। কোন চাচা? তালেব। খুব মায়া করত নবীজিকে। সহিহ বুখারীর বর্ণনা 3884 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাতু দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় নবীজি তার কাছে আসছে, ওয়া ইনদাহু আবু জাহলিন, আবু জাহেল পাশে বসা। চাচা আবু তালেবকে লক্ষ্য করে বললেন, চাচা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি এই বাক্যটা আপনার পক্ষে আল্লাহর কাছে প্রমাণ হিসাবে পেশ করব। একবার বলেন। খাজা আবু তালেব একবার আবু জাহেল, উতবা, সাইবা বেঈমানদের দিকে তাকায়, আবার ভাতিজার দিকে তাকায়। এক পর্যায়ে বলে, ভাতিজা তোমার ধর্ম সত্য এটা আমি জানি, তোমার ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করলে আমার পরকাল সুন্দর এটাও জানি, কিন্তু মানুষ আমাকে ছি ছি করবে, মানুষ আমাকে বলবে ভাতিজার ধর্ম গ্রহণ করলো বা দাদার ধর্ম বিসর্জন দিয়ে মানুষ আমাকে লজ্জা দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম কিন্তু সম্মান বিসর্জন দিতে পারবো না। বেঈমান হয়ে মারা গেছে চাচা আবু তালেব। নবীজি বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, চাচা আপনার ব্যাপারে আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো, আমি মাপ চাইবো আপনার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারদের জন্য উচিত না মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও সেই মুশরিক নবীর বা ঈমানদারের নিকটাত্মীয় হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবীর জন্য উচিত না। নবী আবু তালেব আপনার একদম কাছের আত্মীয়, কিন্তু তার জন্য আপনি ইস্তেগফার পাঠ করবেন না, কারণ সে জাহান্নামী। আল্লাহ আয়াত নাজিল করে দিল। সূরা কসসের এক আয়াতে আছে, জিবরিল আমিন আসলেন, আয়েশা জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবে না। চাচারে অনেক পছন্দ করেন কিন্তু হেদায়েত দিতে পারবেন না, এটা আপনি আল্লাহ চাইলে হেদায়েত পাবেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন 2টা। একটাতে বললেন কাছের লোক হওয়া সত্ত্বেও ইস্তেগফার করা যাবে না, কারণ সে মুশরিক। আর একটাতে বললেন আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দিয়ে দেন। তাহলে বলেন তো নবীর চাচারা কয় ভাগে? 1 নাম্বার ঈমান আনছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, আব্বাস, হামজা। 2 নাম্বার ঈমান আনে নাই তো সহযোগিতা করছে, যেমন আবু তালেব। 3 নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, আবু লাহাব। কে? আবু লাহাব। তো আমাদের মূল বিষয় হলো আবু লাহাব। এবার আবু লাহাব সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো। আশেপাশে কথা যদি বলেন কিছুই শিখতে পারবেন না, পুরাটা আলোচনা মন দিয়ে শোনেন, অনেক কিছু শিখতে পারবেন সূরা লাহাব থেকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।
আবুল আহাবের দুই অবস্থা, একটা হলো নবীজির নবুয়ত প্রকাশের আগে 3 অবস্থা, নবীজির নবুয়ত প্রকাশের পরে 4 অবস্থা। কয় অবস্থা হলো? 7 অবস্থা। নবীর নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের 3 অবস্থা, নবীজির নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 4 অবস্থা। নবুয়ত প্রকাশের আগের 3 অবস্থা কি? 1 নাম্বার, নবীজি যখন জন্মগ্রহণ করছে, নবীর জন্মের সংবাদটা আবুল আহাবকে জানাইছে তার সেবিকা, নাম হলো সুয়াইবা। কি নাম? ভাতিজা হইছে, এই খুশির সংবাদ শুই না সাথে সাথে ওই দাসীকে আজাদ করে দিস। এটা নবুয়ত প্রকাশের আগের অবস্থা বলতেছে। সহিহ বুখারীতে আছে 5372 নম্বর হাদিসে, قال عروة وسويبة أعتقها أبو لهب। সুয়াইবা হলো ওই নারী যেই নারীকে আবু লাহাব আজাদ করে দিস। 2 নাম্বার অবস্থা, আবু লাহাব নবীর সবচেয়ে কাছের মানুষদের একজন ছিল। আবু লাহাব এলাকায় এলাকায় যাইতো আর বলে বেড়াইতো, আমার ভাতিজা হইছে আব্দুল্লাহ, আমার ভাই ছিল, আমার ভাইয়ের সন্তান হয়েছে মোহাম্মদ, আমার ভাতিজা, আমার ভাইয়ের বংশ রক্ষা হয়েছে। এগুলা গর্বের সাথে মানুষের কাছে বলে বেড়াইতো। এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের পুত্র সন্তান হলো 10 জন। কয়জন? এই 10 জনের একজন আবুল আহাব, এই 10 জনের একজন আমাদের নবীর পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তো আবুল আহাব গর্বের সাথে বলতো, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু তার বংশ রক্ষা হবে, কারণ আমার ভাতিজা আসছে দুনিয়াতে। তাহলে 2 নাম্বার অবস্থা, এটাও খুব সুন্দর অবস্থা। 3 নাম্বার, আবুল আহাবের 2 জন ছেলে ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। কয় ছেলে? উতবা, উতাইবা। আবুল আহাব আমাদের নবীকে এতটাই কাছের মনে করত যে উতবা আর উতাইবার কাছে নবীজির 2 কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুম, এই 2 জনকে বিয়ে দিছে উতবা উতাইবার কাছে। তাহলে আবুল আহাবের 2 ছেলের পুত্রবধূ কার মেয়ে? নবীজির মেয়ে। নবীজির নবুয়ত প্রকাশের পূর্বে আবুল আহাবের 2 পুত্র, এই 2 পুত্রের পুত্রবধূ কে বলেন তো? নবীজির 2 কন্যা, একজন রুকাইয়া আর একজন উম্মে কুলসুম। এটা হলো নবুয়তের প্রকাশের আগের 3 অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ পাওয়ার পরের 4 অবস্থা আবুল আহাবের শুনেন। নবীজির যখন নবুয়তের প্রকাশ আল্লাহ ঘটাইলেন, আবুল আহাব সহ্য করতে পারল না। আবুল আহাব বলল, অসম্ভব, লাত উজ্জাত মানাত এইগুলার ছাড়ার কোনো সুযোগ নাই, মোহাম্মদ যা বলতেছে এগুলা শুধু শুধু আজাইরা কথা। নবীজিরে সহ্য করতে না পাইরা প্রথম যেই কাজটা করলো, তার 2 ছেলের অধীনে যে নবীর 2 মেয়ে আছে রুকাইয়া উম্মে কুলসুম, ওই 2 ছেলেকে বাধ্য করলো তাদেরকে তালাক দেওয়ার জন্য। এই প্রথম অ্যাকশন। নবীজি খুব কষ্ট পাইছে। আপনারা জানেন, একটা মেয়েকে যদি কোনো স্বামী ছেড়ে দেয় তা বাবার কতটা কষ্ট হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাইছেন যে আমি আজকে হকের কথা বলার কারণে আমার 2টা মেয়েকে বাধ্য করলো তালাক দিতে। এলো 1 নাম্বার অঘটন ঘটাইছে। এখানে একটা বিষয় মনে রাখবেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন নবীর কয় কন্যা? 1 জন মারা যাওয়ার পরে আরেকজনকে নবী বিয়ে দিয়েছিলেন। সেই 2 মেয়ে হলো এই রুকাইয়া আর উম্মে কুলসুম। সুবহানাল্লাহ। ওই যেই 2 জনকে তালাক দিয়েছিল কি আবুল আহাবের 2 সন্তান, এই 2 জনকেই পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত উসমান বিয়ে করেছেন। একজন বিয়ে করার পর তিনি যখন ইন্তেকাল করলেন, তখন নবী খুশি হয়ে তার আরেক কন্যাকেও হযরত উসমানের সাথে বিয়ে দিয়েছেন। মনে থাকবেনি কথাগুলা? আচ্ছা, তাহলে নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের কয় অবস্থা? 4। 1 নাম্বার, বাধ্য করলো নবীর মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য। 2 নাম্বার, নবীজির 3 জন পুত্র সন্তান ছিলেন। এই 3 জনের মধ্যে দ্বিতীয় জনের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের বা তাইয়িব। এই আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আবুল আহাব বলল, মোহাম্মদ আফতার, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ।
বংশ না জানি দেখতে কেমন, তাহলে বলেন কার বংশ রক্ষা হয়েছে? বলেন নবীর। কার? আবুল আহাবের বংশের কোন অস্তিত্ব আছে? অথচ আবুল আহাব নবীজিরে বলছিল নির্বংশ। এ হলো দ্বিতীয় অ্যাকশন। 3 নাম্বার, বলেন জুল মাজাজ। জুল মাজাজ এটা বাজারের নাম। কিসের নাম? জুল মাজাজ নামক বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছে। পিছনে পিছনে চাচা আবুল আহাবও গেছে। নবীজি ওই বাজারে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। নবীজি তাদের সামনে দাওয়াত দিলেন। আবু লাহাব পিছন থেকে পাথর নিয়ে যায়, যাওয়ার পর আল্লাহ রসুলের উপর পাথর মারা শুরু করে দেয়। পাথরের আঘাতে এক পর্যায়ে আল্লাহ রসুলের পা মুবারক দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে যায়। পা থেকে রক্ত পড়ছে। এখান থেকে আমাদের শিক্ষা কোনটা? আমরা কিন্তু শিখতে হবে। হ্যাঁ, দাওয়াতের কাজ করতে গেলে কর্মের বাধা আসতে পারে। কিসের বাধা? কর্মগত বাধা। যেমন পাথর মারা, এটা একটা কাজ, কর্ম। এরকম একটা বাধা আসছে নবীজির উপর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ থেকে পিছপা হন নাই, তিনি দাওয়াতের গতি আরো বাড়ায় দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। আল্লাহ নবী একদিন কাবা চত্বরে নামাজ পড়তেছেন। কাবা চত্বরে কাফেররা বসে গল্প করতেছে। হঠাৎ একজন কাফের বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওঠের নারী বুড়ি গোবরগুলা আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে, মোহাম্মদের পিঠার কাদের উপর ওঠের নারী বুড়ি আর পায়খানাগুলা রেখে দিবা। উকবা ইবনে আবি মুয়াইত নামে একটা পাপিষ্ঠ, সে দাঁড়ায় বলছে, আমি আনবো। উকবা, কি নাম তার? নাম উকবা, আইন কফ বা গুলতা, উকবা। সে গেছে ওই এলাকায়। যাওয়ার পর ওটের নাড়ি, ভুঁড়ি, পায়খানা, গোবর, অন্য বর্ণনায় রক্তের কথা আসছে, এগুলো আনছে। আমাদের নবীজি সেজদায় গেছে, নবীজির কাঁধে পিঠের উপরে ওটের নাড়ি, বুড়ি, পায়খানাগুলা রেখে দিল। নবীজি ভারের কারণে সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম। কাফেররা কাউকে যাইতে দেয় না। ইউহিলু বাদুহুম আলা বাদিন, কাফেররা একজন আরেকজনের উপর হুমরি খেয়ে পড়তেছে হাসতে হাসতে, আর বলে, দেখো মুহাম্মদকে দেখা যায় কেমন। মানে আমাদের নবীর এই দৃশ্য দেখে কাফেররা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। এই হালাত হয়েছে। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর ওঠে নারী বুড়ি পায়খানাগুলা সরাইছে। সরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিছে, দেওয়ার পরেও, এই কর্মগত আঘাত খাওয়ার পরেও নবীজি দাওয়াতের কাজের মাত্রা, গতি আরো বাড়ায় দিয়েছে। আবু জাহেল এইভাবে বারবার পেরেশান করত, বিরক্ত করত। একদিন দাওয়াত দিয়ে আসছে, জামাটা ছিঁড়া, নবীজির জামা মুবারকটা একটু ছেঁড়া ছেঁড়া লাগতেছে। চেহারা মুবারকের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের ছাপ লেগে আছে, মনে হচ্ছে জমাট হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিছে। নবীজি বলতেছে, ফাতেমা কান্না করো কেন? তো বলতেছে, কত শাহুবা লাউনু, আব্বা কাফেররা আপনার চেহারা মারছে না? মারছে, আপনার রক্ত জমাট হয়ে গেছে, ঠিক না? ওরা অনেক মারছে আপনাকে। ওয়াখলাউলাকাত সিয়াবুক, আব্বা আপনার জামাটা টানছে ওরা, না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আঘাত খাইলেন। এক বর্ণনা আসছে কখনো কখনো থুতু মারতো নবীজি, কখনো কখনো হাস্সা আলাইহি তুরাব, বালু মারতো, কখনো পাথর মারতো, কখনো জামাটা টেনে হেসড়ে ছিঁড়ে ফেলত। তো একদিন ওই বাসায় আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে তো কান্না শুরু করছে। নবীজি বললেন, মা কানবা না, তোমার বাবার এই কষ্টের কারণে, তোমার বাবা যে ধর্ম দিন প্রচার নিয়ে দুনিয়াতে আসছে, এটা আল্লাহ দুনিয়ার প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। আমাদের নবীজির দিনের দাওয়াত সারা পৃথিবীর সবার কাছে পৌঁছে গেছে। এখন হয়তো কেউ গ্রহণ করেছে, কেউ করে নাই, না আমাদের নবীকে চিনে না পৃথিবীর আর কাউকে পাবেন না, আপনি সবাই চিনে, সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে পৃথিবীতে শ্রেষ্ঠ একজন মানুষের আবির্ভাব হয়েছিল, এটা পৃথিবীর সবাই এখন জানে। এটা হয়তো কেউ মানে কেউ মানে না, কিন্তু জেনে ফেলেছে সবাই। তো নবীজির দাওয়াত পৌঁছে গেছে সবার কাছে, হয়তো কেউ গ্রহণ করেছে, কেউ করে নাই। এখান থেকে কি শিখলাম? কর্মগত আঘাত। দাওয়াতের কাজ কি ছেড়ে দিয়েছেন না আরো করেছেন? সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে, এরকম কাবা সামনে চত্বরে দাঁড়ায়, যারা উমরা হজে গেছেন জানেন। ওই যে উকবা নবীজির গলার মধ্যে ওটের নারী বুড়ি পায়খানাগুলা দিছে, ওইটা আবার ওই দিন আসছে। আসার পরে দেখেন এরকম চাদর নবীজির গলায় পেঁচাইছে, ওই পিছন থেকে চাদর পেঁচাইছে। লাওয়া সাওবাহু ফি উনুকি, চাদর পেঁচায়া ফাখানাকাহু বিহি খানখান শাদীদা, ওর টার্গেট হলো চাদর দুই পাশ দিয়ে টান দিয়ে নবীর গলায় ফাঁস লাগায় নবীকে হত্যা করবে। দুই পাশ থেকে টান দিস। একটু কল্পনায় আনেন তো আমার নবীর কতটা কষ্ট হয়েছিল। দুই পাশ থেকে যখন টান দিছে, পিছন থেকে তো কিছু বলতে পারতেছিলেন না, আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে, একটা ধাক্কা দিছে তাকে, ওই কাফেরটাকে ধাক্কা দেওয়ার পর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে মানুষ বলে আমার রব হলেন আল্লাহ, তোমাদের কাছে এই ব্যাপারে তিনি যথেষ্ট প্রমাণাদি নিয়ে উপস্থিত হয়েছেন, এই মানুষটাকে তোমরা কেন হত্যা করতে চাও? আবু লাহাব জুলমাজাজ নামক বাজারে যায়, যাওয়ার পর আল্লাহ নবী একদিক দিয়ে দাওয়াত দেয়, আবু লাহাব পাথর মারে নবীর পাটা রক্তাক্ত করে ফেলে, কর্মগত আঘাত। উকবা ইবনে আবি মুআইদ নামাজের মধ্যে একটা আঘাত করছে, আর একদিন গলার মধ্যে চাদর পেঁচে আঘাত করেছিল। আল্লাহ রসুল এই আঘাত পাওয়ার পরেও দাওয়াতের কাজ ছেড়ে দেয় নাই, বরং আরো বাড়িয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? দাওয়াতের কাজে কর্মগত আঘাত আসতে পারে, সহ্য করতে হবে। মনে আসেনি নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের কয় অবস্থা? 4 অবস্থা। 1 নম্বর, মেয়ে 2টা আবু লাহাব, হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের মনে আছে, আবু লাহাবের 2 ছেলের বিবি বাধ্য করছে তালাক দিতে। 2 নাম্বার, নবীজিরে নির্বংশ বলেছিল, আল্লাহ জবাব দিস, ইন্না শানি আকা হুয়াল আবতার, যে আপনাকে যে নির্বংশ বলে আপনার সমালোচক ওই আবু লাহাব, ওই নির্বংশ হয়ে যাবে। 3 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমাজাজ নামক বাজারে দাওয়াত দিতে গেছে, পিছনে পিছনে আবু লাহাব গিয়ে পাথর দিয়ে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তো এখান থেকে একটা বিষয় শিখছি আমরা, যে কখনো দাওয়াতের কাজ করতে গেলে আঘাত আসলে দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। 4 নাম্বার, হজের মৌসুম। হজের মৌসুমে হাজী সাহেবরা হজ করতে আসে। তো হাজী সাহেবদের তাবুতে তাবুতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পেয়ে চিন্তা করলেন, তাদের তাবুতে গিয়ে আমি পার্সোনালি তাদেরকে দাওয়াত দিই। নবীজি হাজী সাহেবদের তাবুর মধ্যে যখন ঢুকে, আবু লাহাব পিছনে পিছনে ঢুকে হাজী সাহেবদেরকে আল্লাহ রসুল দাওয়াত দিতে যেই মাত্র শুরু করবে, আবু লাহাব পিছন থেকে বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও লোক সকল তার কথা শুনবা না, তাকে অনুসরণ করবা না, ফাইন্নাহু সাবিউন কাযযাব, সে হলো ধর্ম থেকে, সে হলো একজন বড় মিথ্যুক, নাউজুবিল্লাহ।
আমাদের নবীজির মিথ্যাবাদী বল। অথচ মনে আছে না আপনাদের একটু আগে নবী কিন্তু জিজ্ঞাসা করছে, বলো তো আমি যদি তোমাদেরকে বলি শত্রু সেনা তোমাদের উপর হামলা করবে, তোমরা বিশ্বাস করবা? কি জবাব দিছে সবাই? তুমি কখনো মিথ্যা বলো না, সবসময় সত্য বলো। সেই নবীকে যেই মাত্র নবুয়ত প্রকাশ পাইল, সে আবুল আহাব যে 40টা বছর পর্যন্ত বলছে তুমি সত্যবাদী, নগদ এখন বলে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তো বলতেছে সে ধর্ম থেকে সে মিথ্যাবাদী। আমাদের নবীজিকে মিথ্যাবাদী বলল, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন সূরা আনআমের 34 নম্বর আয়াত, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব কষ্ট নিবেন না, আপনার পূর্বে যত রাসূল আসছে দুনিয়াত সবাইকে মিথ্যাবাদী বলা হয়েছে, সবাইকে কষ্ট দেওয়া হয়েছে, জাতি তাদেরকে মিথ্যাবাদী বলছে, তারা সহ্য করেছে। এক পর্যায়ে আমার সাহায্য তাদের কাছে আসছে, আপনি একটু সহ্য করেন, আপনার কাছেও আমি আল্লাহর সাহায্য এসে যাবে। কিন্তু শিখার আছে এখানে। 4 নাম্বার কথার আঘাত। বলেন কিসের আঘাত? নবীকে মিথ্যাবাদী বলছে, কথার আঘাত করছে, কিন্তু আল্লাহর নবী দাওয়াতের কাজ ছেড়ে দেয় নাই। 3 নাম্বার কর্ম, আবুল আহাবের কর্ম থেকে শিখলাম নবীর উপর কর্মগত আঘাত। 4 নাম্বার শিখলাম নবীর উপর কথার আঘাত করছে আবুল আহাব, দাওয়াতের কাজ ছেড়ে, দাওয়াতের কাজে বাধাগ্রস্ত করেছে কর্মের আঘাতের মাধ্যমে, কথার আঘাতের মাধ্যমে। আমরা যারা দাওয়াতের কাজ করব আমাদের উপরও কথার আঘাত আসবে, কর্মের আঘাত আসবে। আঘাত আসার পর কালকে থেকে আর দাওয়াত দিব না, নাউজুবিল্লাহ। এরকম নাকি? যেমন সমাজে অনেক মানুষ আছে এমন, যদি তাদেরকে বলেন ওই ব্যক্তিকে আপনি নামাজের কথা কেন এখন বলেন না, অনেক বলছি আর ভাল লাগে না, না এটা বলা যাবে না, বলতেই হবে। না আপনার ছেলেটাকে মসজিদে কেন আনলেন না, কয় তারে অনেক বুঝাইছি, বুঝে না আর বুঝাইতে পারি না, না আপনি বলতেই হবে। 950 বছর তো বলেন নাই, কয় বছর বলেন, কয় বছর? নূহ নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নূহ নবী বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার জাতিকে দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমার দাওয়াতে তারা খালি বেশি পলায়ন করছে, পালাইছে, আমি যত দাওয়াত দিছি তারা পালাইছে। আয়াত থেকে শিক্ষা হলো আপনি দাওয়াত দেওয়ার পর যদি মানুষ পালিয়ে যায় এরপরেও দাওয়াত দিতেই হবে, একজনও যদি না থাকে দাওয়াত দিতে হবে। এই যে নূহ নবী বলতেছে আল্লাহ দিনে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি, এরা পালাইছে, খালি ছেড়ে দেয় নাই। কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখনই তাদেরকে দাওয়াত দিছি তারা যেন ঈমান আনে আর আপনি যেন তাদেরকে মাফ করে দেন, তখনই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে। দেখছেন, এবার কানে আঙ্গুল ইসলাম, এ নূহ তোমার কথা শুনবো না, তুমি খালি ভালো কথা কও, কা শুনবো না, এরকম কানে আঙ্গুল দিছে। এখন বলেন এই যে আমি এখন বয়ান করতেছেন, আপনারা কানে আঙ্গুল দেন, তো কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আপনারা কানে আঙ্গুল দিলেও আমি বলতে হবে। কেন? আল্লাহ তাআলার হুকুম হলো, তোমার কাজ হলো বলা, সে শুনুক না শুনুক এটা তোমার দেখার বিষয় না, তুমি বলো। কথা বুঝে আসছেন? কানে আঙ্গুল দিছে এইভাবে, না শুনবো না, শুনবো না কথা, কানে আঙ্গুল দিছে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, 20 পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কমে 1000 বছর অবস্থান করছেন, এর মানে 950 বছর দাওয়াত দিস। কয় বছর? 950 বছর দাওয়াত দিছে। সেই নূহ নবী বলতেছে আমি তাদেরকে দাওয়াত দিছি দিনের বেলা রাতের বেলা, যত দাওয়াত দেই তারা শুধু আমার দাওয়াতে পলায়ন করে, বেশি পলায়ন করে। আয়াত দ্বারা বোঝা যায় যিনি দাওয়াত দিবেন তার কাজ হলো দাওয়াত দিতেই থাকা, তার কাজ কি? দাওয়াত দিতে থাকা। আবুল আহাবের কয় অবস্থা? 4 অবস্থা। এর মধ্যে 3 নাম্বারটা জানলাম, কর্মগত আঘাত করছে নবীকে, 4 নাম্বার কথার আঘাত করছে। নবীজি দাওয়াতের কাজ ছেড়ে দেয় নাই, নবীজি দাওয়াতের কাজ করছে। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, আপন 3 জন ভাইকে দাওয়াত দিস, হাবিব আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এটা একটা নাম আর কি, নাম কি? আব্দে ইয়ালিল ইবনে কুলাল। এই 3 জনের দাওয়াত দিছে প্রথম।
একজনে দাওয়াত শোনার পর বলতেছে, আল্লাহ কি তোমারে ছাড়া আর কাউরে পাইলো না নবী বানাইতে? আরেকজন বলল, আল্লাহ কি কুরাইশ বংশই পাইলো, আর কোনো বংশ পাইলো না? দ্বিতীয় আরেক ভাই বলল, এই তুমি সরো, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না, সরো। আমাদের নবীজিরে বলতেছে সরো। অথচ আমি আপনি কত দোয়া করি, আল্লাহ একটু স্বপ্নে দেখায় দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের ময়দানের চাইতে আপনার জীবনে কোনো বড় আঘাত আসছে কিনা? নবীজি বলেন, আয়েশা, উহুদের ময়দানের চাইতেও আমার কাছে স্মরণীয় আঘাত হলো তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমারে যে আঘাত করছে। আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমাকে পাথর মেরে তারা রক্তাক্ত করছে। এক পর্যায়ে আমি বেহুশ হয়ে গেলাম। ফাইদা আনা বিকরনি সালিব, হঠাৎ আমার হুশ ফিরে আসছে। হুশ ফিরার পর তাকায় দেখি ফাইদা আনা বিজিল্লি, আমি একটা ছায়ার মধ্যে তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে। জিবরিল আমিন আমাকে বলে, বাসাইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের দায়িত্বের ফেরেশতা পাঠাইছে। পাহাড়ের দায়িত্বের ফেরেশতা আমাকে সালাম দিছে, দেওয়ার পর বলতেছে, যদি আপনি বলেন আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই, নবী আপনি বললেই আমি ধ্বংস করে দিব। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। না, আমি তাদের ধ্বংস চাই না, আমি চাই তারা যদি মারা যায় তাদের সন্তানরা দুনিয়াতে আসবে না, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যারা দুনিয়াতে আসবে, আমার আশা আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে এই পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে। দাওয়াতের কাজ ছাড়া যাবে না, করতে হবে। মনে আসেনি কোথায় আছি আমরা? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ও তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। তাহলে প্রথম আয়াতে কিসের জবাব দিছে আল্লাহ? অভিশাপের। মনে আসেনি? অভিশাপ, ওই যে নবীজির অভিশাপ করছে, তুমি ধ্বংস হও মুহাম্মদ। আল্লাহ বলছে না, তুই ধ্বংস। এখন আসেন, এই তাব্বাত দুইবার বলছে, একটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। এটা আমার সাথে এটা বাংলা বলেন, সারা জীবন মনে থাকবে। বলেন, আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। বলেন, কখনো কখনো মাথা বলে ব্যক্তি উদ্দেশ্য নেয়, হাত বলে ব্যক্তি উদ্দেশ্য নেয়। আল্লাহ বলছে আবু লাহাবের দুই হাত, উদ্দেশ্য হলো আবু লাহাব। আল্লাহ বলছে আবু লাহাবের দুই হাত, অংশ। হাত কি পুরা মানুষ না অংশ? তো আরবের একটা রীতি হলো তারা অংশ বলে মানুষ বুঝায়, তাই আল্লাহ তাদের পরিভাষা অনুযায়ী বুঝাইলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, মানে আবু লাহাব ধ্বংস হোক। আরে বুঝছেন নি? তাহলে অংশ বলে পূর্ণ ব্যক্তিটা উদ্দেশ্য। এ হলো তাব্বাত। ওয়া তাব্বা, আল্লাহ আবার বলছে সে ধ্বংস হোক, ডাবল তাপ, ডাবল ধ্বংস। এটা গুরুত্ব বোঝানোর জন্য। এই হলো প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত আমরা যাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অনুবাদটা মন দিয়ে শুনেন। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই। আবু লাহাবের অহংকার ছিল দুইটা বিষয় নিয়ে। এক নাম্বার, তার অনেক সম্পদ ছিল, তার অঢেল সম্পদ ছিল। আর দুই নাম্বার, তার পুত্র সন্তান ছিল। আরবরা তাদের পুত্র সন্তান হইলে তাকে নিয়ে বড় গর্ব করত, অহংকার করত। এক দিক দিয়ে আবু লাহাবের সম্পদও ছিল, আবার পুত্র সন্তান ছিল, তাই তার গর্বের শেষ ছিল না, অহংকারের শেষ ছিল না। তিরমিজির বর্ণনা 1999 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিম মিন কিবরিন। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। সামান্য পরিমাণ অহংকার আছে যার, প্রবেশ করবে। তাহলে বলেন তো, কয় অহংকার আবু লাহাবের? দুইটা। একটা হলো সম্পদের অহংকার, আর একটা হলো। আল্লাহ কি বললেন? আবু লাহাবের সম্পদ তার কোনো কাজে আসে নাই, সন্তান তার কোনো কাজে আসে নাই। বিষয়টা আসলে কি? সন্তান সম্পদ যে কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পরে আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। কয়দিন পরে? বদর যুদ্ধের। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় ভাবে পরাজয় বরণ করলো
এটা কি রিক্সা না অটো? আচ্ছা আচ্ছা। তো বদর যুদ্ধের 7 দিন পর তার গলার মধ্যে গুটি বসন্ত রোগ হলো। এই গুটি বসন্ত রোগে সে মারা গেল। আরবের মধ্যে আপনার বসন্ত রোগটা আরবের লোকেরা খুব ভয় পাইতো, বাবারে আমার গায়ে না জানি আসতে পারে, তারা এটাকে খুব ভয় পাইতো। আবুল আহাবের এই বসন্ত রোগ দেখা ছেলেরা পালাইছে। আল্লাহ আল্লাহ কি বলছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ কোনো কাজে আসে নাই, সন্তান কোনো কাজে আসে নাই। আবুল আহাবের বসন্ত রোগ, এই বসন্ত রোগের কারণে সন্তানরা পালায় গেছে। না না, এই লোকের কাছে থাকা যাবে না, যে কোনো সময় আমাদের শরীরে বসন্ত রোগ আসতে পারে। যে দৃশ্যটা গত করোনা ভাইরাসের সময় দেখা গেছে, হ্যাঁ, করোনা ভাইরাসে মানুষ মারা গেছে। আলেমুল আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার বাপের লাশটা অমুক জায়গায় পড়ে আছে, কি করবেন জানি না। কোটিপতির সন্তান, বাবার কোনো খোঁজ নেয় না, বিপদে পড়লে হুজুর ছাড়া কোনো উপায় থাকে না। যখন আপনার বিপদে বলল লাশকে দাফন করবে, হুজুর আপনি করেন, কারণ আপনার জীবনের তো কোনো মূল্য নাই, আপনি হুজুর মানুষ, যান আপনি করেন। হ্যাঁ, আপনি হুজুর মানুষ, আপনি মরলে বলছেন, যান আপনি যান। কত আলেমের স্ত্রী তার পায়ে ধরছে, আপনি যায়েন না। এক এক আলেম 40টা 42টা 47টা 50টা 60টা লাশ এক এক আলেম দাফন করছে। তো জিজ্ঞাসা করে দেখেন, স্ত্রী সন্তানরা না করছে, আপনি যায়েন না এই কাজ, কিন্তু আলেমরা নিজ দায়িত্বে করছে এই কাজ। একজন আলেম চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আমার স্ত্রী কতবার যে আমার পায়ে পড়ছে, আপনি আর যায়েন না, অনেকবার গেছেন। হুজুরা দাম নাই তো, হুজুর আপনি গিয়া দাফন করে আসেন। বাড়িতে ঢুকতে দিছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আবুল আহাবের ছেলেরা পালায় গেছে, বসন্তের রোগে আবুল আহাবের মৃত্যু হয়ে গেছে। আবুল আহাবের সন্তানরাও পালিয়ে গেছে। আবুল আহাবের মৃত্যুর পর লাশটা 3 দিন পর্যন্ত বসতেছে। কয়দিন? কেউ ধরে না ভয়ে। আবুল আহাবের সন্তানরা সংবাদ পাইয়া পরে আসছে, কি করবে আর, আরেকজনের সহায়তায়, ওই আমরা যেমন হুজুরগো সহায়তায় এরকম আর কি, আরেকজনের সহায়তায় ওই লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে গেছে। সেখানে নিয়ে একটা গর্ত করছে, গর্ত করে আপনার দেখেন কিভাবে লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের ভিতরে ওই লাশ ফালায় দিস, হাতেও ধরে নাই। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এমন ভয়ঙ্কর রোগ আল্লাহ দিয়ে দিলেন, যে রোগ সম্পদ দিয়ে কোনো কাজ হলো না, সন্তান দিয়ে কোনো কাজ হলো না। আয়াত দ্বারা আল্লাহ বুঝায়, ঈমান ছাড়া সম্পদের কোনো দাম নাই, সন্তানের কোনো দাম নাই। নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। সহিহ মুসলিমের বর্ণনা, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। একটা কল স্থাপন করছেন আপনাদের এই নবীনগর, নাকি নবীনগরই তো নাকি, কোথাও রাস্তাঘাটে মুসাফিররা যায় যেদিক দিয়ে, নিয়ত হলো এই কল থেকে পথিকরা পানি পান করবে। এই যে যতদিন পানি পান করবে কবরে সওয়াব যাইতে থাকবে। মাদ্রাসায় একটা ফ্যান দিচ্ছেন, এই ফ্যানের নিচে বাচ্চারা পড়াশোনা করে, ফ্যান চলতেছে, এরা পড়তেছে, কবরে সওয়াব যাইতেছে, সদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। আমি আজকে আপনাদের সামনে সূরা লাহাব সম্পর্কে কিছু বললাম, যতগুলো আপনারা জানতে পারলেন, জানার পর আরো 2-3 জনকে জানাবেন। এই যতজনকে জানাবেন এই বিদ্যার সওয়াবটা আমি পেতে থাকবো, এই সওয়াবটা আমি পেতে থাকবো। বলেন তো, নবীর চাচাদের কয় অবস্থা? কয় অবস্থা চাচাদের? এই যে 3 অবস্থা জানলেন না? হ্যাঁ, 1 নাম্বার যারা নবীর উপর সহযোগিতাও করছে, 2 নাম্বার ঈমান আনে নাই কিন্তু, 3 নাম্বার ঈমানও আনে নাই। এই যে বিদ্যাটা জানলেন, আরেকজনকে জানাইবেন, আমি মরে গেলেও সওয়াব পাবো। বুঝে আসছিনি? আবুল আহাবের, নবীজির নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের কয় অবস্থা, আর নবুয়ত প্রকাশের পরে কয় অবস্থা? এই যে বিদ্যাটা জানেন, আরো জন মানুষের জানাবেন, আমি সওয়াব পাইতে থাকবো।
তো নবীজি বলেন মানুষ যখন মারা যায় তিনটা আমল জারি থাকে। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। 3 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একজন নেককার সন্তান যেই নেককার সন্তান তার পুত্রের জন্য দোয়া করে, নাকি বাবার জন্য? বাবার জন্য। যেই নেককার সন্তান তার মৃত বাবার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সন্তান তার বাবার জন্য বলতে পারে, আল্লাহ আমার বাবা মাকে আপনি রহম করেন, দয়া করেন, যেমনি ভাবে তারা আমার এই শৈশবে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন, দয়া করেন। তো বলতেছিলাম আপনার এমন একজন নেককার সন্তান, যে নেককার সন্তান দোয়া করবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই, সন্তান সম্পদ কাজে আসলো না। আচ্ছা শোনেন, নিচে গর্তের মধ্যে ফেলায় আসছে। এবার পরবর্তী অবস্থা কি আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই প্রবেশ করবে অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখাযুক্ত জাহান্নামে, যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে এমন আগুনে সে প্রবেশ করবে। অগ্নিস্ফুলিঙ্গ আগুন জাহান্নামে সে প্রবেশ করবে। তাহলে এবার দেখেন তো 3টা অবস্থা। 1, অভিশাপ দিল, আল্লাহ অভিশাপের জবাব দিলেন। 2, সম্পদ সন্তান দুনিয়াতে কাজে আসলো না। 3, মৃত্যুর পরেও আখেরাতটা বরবাদ। বুঝে আসছিনি ভাই? তাহলে এমন সন্তান সম্পদ দুনিয়াতে রেখে যাবেন যেগুলা কাজের, এমন সন্তান সম্পদ রেখে যাবেন না যেগুলা না কাজের। এমন সন্তান সম্পদ দুনিয়াতে রেখে যায় না, কাজের জিনিস রেখে যাবেন। আল্লাহ তৌফিক দান করে। শেষ 2 আয়াত শুনেন, 4-5। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শেষ 2 আয়াতটা বেশিক্ষণ না, কিন্তু একটু বুঝার জন্য আওয়াজ বন্ধ করতে হবে। আশেপাশে আওয়াজগুলো একটু বন্ধ করে না, নাহলে মনে রাখতে পারবেন না। হ্যাঁ, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, ওয়ামরাআতুহু তার বিবিও জাহান্নামে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, বলেন সবাই। এটা একটু মন দিয়ে শোনেন, কোনো আওয়াজ হইলে ভুলে যাবেন। হাম্মালাতাল হাতব কাকে বলে? আরবের মধ্যে যারা সংসার ভাঙতো, মানুষের সংসার ভাঙার পর বলতো, আচ্ছা এই সংসার ভাঙার পিছনে ইন্ধনটা দিল কে রে? হয় ওমকে। এই ইন্ধন যোগানদাতা বা ইন্ধন বহনকারীকে বলা হতো হাম্মালাতাল হাতব। আবু লাহাবের বিবি ঘুরে ঘুরে খালি মানুষের সংসার ভাঙতো। স্বামীর কাছে বিবির দোষ কইতো, বিবির কাছে স্বামীর দোষ কইতো, এইভাবে সংসার ভাঙতো। তো সংসার ভাঙার পিছনে কুটনামি করত, ইন্ধন যোগান দিত। তো ইন্ধন বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। বুঝে আসছিনি? তাহলে এই হলো হাম্মালাতাল হাতবের একটা অনুবাদ। ইন্ধন বহনকারিনী, ইন্ধন যোগান দানকারিনী আবু লাহাবের স্ত্রী, সেও জাহান্নামে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতবের দ্বিতীয় অনুবাদ, সংসারে অশান্তি লাগছে, 2 গ্রুপ বাঁশ দিয়ে মারপিট শুরু হয়েছে। আচ্ছা কেন মারপিট? কুত্তায় ঝগড়া লাগছে। কুত্তায় কেন? কয় বিড়ালে লাগছে। বিড়ালে কেন? কয় ইঁদুরে কেন? কয় প্রথমে একটু গুড় নিয়ে সমস্যাটা হয়েছে। এটা আস্তে আস্তে 2 দলের মারপিট। কয় মারপিটটার পিছনে যোগানটা কে দিল? এই যোগানদাতাকে হাম্মালাতাল হাতব বলা হয়। আবু লাহাবের বিবি ঘুইরা খালি সমাজে ফিতনা সৃষ্টি করতো, এই জন্য তাকে হাম্মালাতাল হাতব। তাহলে হাম্মালাতাল হাতবের একটা হলো সংসার ভাঙ্গন সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনী। 2, সমাজে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনী, তাকে কি বলা হয়? হাম্মালাতাল হাতব। 3 নাম্বার, আবু লাহাবের স্ত্রী কৃপণ ছিল, ধনী মানুষ ছিল কিন্তু কৃপণ ছিল, ধনী ছিল কিন্তু কৃপণ। তো আপনার কোনো সেবক সেবিকা রাখতো না, কারণ তাদেরকে বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। এই জন্য সে নিজে কি করত? গলার মধ্যে মোটা রশি পাকায়া এটা দিয়ে কাঠ বাইদা, জঙ্গল থেকে কাঠ লাকড়ি আইনা সে রান্না করতো, কারণ আরেকজন দিয়ে আনলে টাকা পয়সা লাগবে, খরচ করতো, ওই জন্য সেইগুলো আনতো। কাঠের আরবি হলো হাতব,
বহন করার আরবি হলো হাম্মালাতাল হাতব। তাহলে কাষ্ঠ বহনকারিনী, কাঠ বহনকারিনী, জ্বালানি বহনকারিনী আবু লাহাবের বিবি। এক নাম্বার। সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিনী। দুই নাম্বার। সমাজে ফিতনার পিছনে ইন্ধন বহনকারিনী, ইন্ধন যোগানদাতা। তিন, কাষ্ঠ বহনকারিনী বা জ্বালানি বহনকারিনী আবু লাহাবের বিবি, সেও জাহান্নামে প্রবেশ করবে। বুঝে আসছেনি হাম্মালাতাল হাতব? তো এখন থেকে যখন পড়বেন হাম্মালাতাল হাতব, এটা পড়লে যেন টোটাল বিষয়গুলো আপনার মাথায় চলে আসে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, আবু লাহাবের স্ত্রী, সেও প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হলো আওরা অথবা আরওয়া। আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব, তিনি সম্পর্কে ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, নবীজির শ্বশুর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানের বোন ছিল ওই আবু লাহাবের স্ত্রী আওরা। আওরা কেন বলা হয়? তার এক চোখ ছিল টেরা, টেরাকে আরবিতে বলা হয় আওরা, এই জন্য তাকে আওরা বলা হয়। তার উপনাম হলো উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। এই মহিলা কবি ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারত, নগদ কবিতা বানায় ফেলতে পারত। কবি ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারত। আল্লাহ যখন সূরা লাহাব নাজিল করলো, তো সূরা লাহাবের মধ্যে কি বলছে? আল্লাহ আবু লাহাব ধ্বংস হোক। শেষে বলছে আবু লাহাব আগুনে প্রবেশ করবে, সাথে সাথে বলছে ওর বউ প্রবেশ করবে। ওর বউয়ের অপরাধ কি? অনেক অপরাধ আছে। সমাজে ফিতনা সৃষ্টি করত, নবীর বিরোধিতা করত, সাহাবীদের বিরোধিতা করত। আরেকটা হলো স্বামীর কুফরিতে আর নাফরমানিতে তার স্ত্রী তাকে সহযোগিতা করত। নাউজুবিল্লাহ। এখন একটু বুঝেন, এই আয়াত যখন নাজিল হলো সূরা লাহাব, নাজিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসছে, নবীরে মারবে। শুনলাম আমার স্বামী ধ্বংস, আমিও নাকি ধ্বংস, আমার স্বামী নাকি জাহান্নামে যাবে, আমিও যাব, এরকম শুনানি করি। ওয়া আমরাহু আবাইনা, আমরা তার আদেশ প্রত্যাখ্যান করি, অমান্য করি। ওয়া দীনাহু ক্বালাইনা, আমরা তার ধর্ম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা কে বললো? আবু লাহাবের স্ত্রী নগদ কবিতা বানায় ফেললো। হাম্মালাতাল হাতব বলতে পারবেন নি কারে কয়? আশা করি পারবেন। সংসার ভাঙে, এলাকায় ফিতনা ছড়ায়, আর হলো কাষ্ঠ বহনকারিনী। তো এই অবস্থায় আবু লাহাবের বিবি জাহান্নামে প্রবেশ করবে। শেষে আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। ওই পাকানো রশিটার দুই ব্যাখ্যা। একটা হলো দুনিয়াতে পাকানো রশি গলায় নিয়ে ওটা দিয়ে ওই জঙ্গল থেকে লাকড়ি বেঁধে লাকড়ি নিয়ে আসতো। আরেকটা হলো যখন জাহান্নামে প্রবেশ করবে, এই পাকানো রশি গলায় লাগায়া এটা দিয়ে টানতে টানতে তাকে জাহান্নামে ফেলা। তাহলে স্বামীও ধ্বংস, স্ত্রীও ধ্বংস। দ্বীনের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দ্বীনের কাজে বাধা দেওয়া হারাম। এই সূরা থেকে আমরা শিখলাম। 2 নাম্বার, অন্যের জন্য অভিশাপ করা এটা ঠিক না। যদি কেউ ভালো কাজ করে তাকে অভিশাপ দেওয়া ঠিক না। একটা মানুষ ভালো কাজ করে তাকে অভিশাপ দেওয়া ঠিক না। 3 নাম্বার, কারো নাফরমানিতে সহযোগিতা করাও ঠিক না। জামাইও নাফরমানি করে, বউ আবার সহযোগিতা করে, এটাও অন্যায়। 4 নাম্বার, আরেকটা বিষয় আমরা শিখলাম, সেটা হলো সম্পদ, সন্তান, ঈমান ছাড়া এগুলা কোনো কাজে আসবে না। এই অহংকার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে বিষয়গুলো জানলাম, আরেকটা আমাদের জন্য জানছি, দাওয়াতের কাজ করতে গেলে কথার আঘাত, কর্মের আঘাত, এটা আমাদের উপর আসতে পারে। এটা আমরা সহ্য করে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসার জন্য আপনারা একটু দান করেন। মাদ্রাসার জন্য দান। হ্যাঁ, জি জি। নাই, সুযোগ নাই, সময় নেই। আপনাদের এই জায়গায় বিবারিয়া আসতে আমার জীবনে সবচেয়ে বেশি সময় লাগে। এই জন্য আগামীতে বিবারিয়া, মানে আমার সময় এবং দূরত্বের কারণে বিবারিয়া কোনো মাহফিল দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা একদম মাথায় রেখেন। কোনো পোস্টারের নাম থাকলেও এটা গ্রহণযোগ্য হবে না নাম। সময়, আমার সময় মেনটেন করে আমার চলতে হয়। জোরে পরে বেরিয়েছি, 9টা বেজে গেছে, এটা কোনো কথা? এটা তো জীবন না। হ্যাঁ, রাস্তা সুন্দর না আর কি। যাই হোক, রাস্তা ভালো হবে ইনশাল্লাহ, যখন তখন হবে ইনশাল্লাহ। জন্য সময় এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য সামনে আর কি আপনার ওই সময় এবং দূরত্বের বিবেচনায় বাস কাউরে দিয়ে কোনো সুপারিশ করবেন না। সুপারিশ করবেন, জিন্দিগি তো মাহফিল পাবেন না। হ্যাঁ, কিন্তু বাস নিয়মের উপর চলতে হবে। আমার সাথে একদম নিয়মের বহির্ভূত চলবেন তো মাহফিল একদম টোটাল পাওয়া যাবে না। এই জন্য এইটা কোনো জীবন না যে জোর পরে বের হবে, রাত 9টায় এসে বসবে, আবার যাইতে যাইতে ফজর হবে। এইটা এই কাজ করার জন্য পাঠায়নি। এরকম কাজ করা যাবে, একজনে সব কাজ করবে না। দিনের কাজ, দিনের কাজ হাজারো আলেমরা করবে। হ্যাঁ,
মাদ্রাসার জন্য একটু দান করেন ভাই, সবাই একটু রুমাল নিয়ে যাই। আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, সবাই রুমাল নিয়ে যাই।